আরে বেটা, আমার গাড়িটা লক হয়ে গেছে আর ভিতরে টাকার মোবাইল আটকে রয়েছে। তুমি একটু ভিতরে ঢুকে আমার টাকার মোবাইলটা বের করে দাও। আরে মনে হচ্ছে গাড়ির মালিক এসে গেছে। কি মানে এই গাড়িটা আপনার না? আরে না না, এই গাড়ি তো আমার না। আমাকে এখান থেকে বের করো। তুমি এক কাজ করো, পিছনে লুকিয়ে যাও, না হলেও তোমাকে চোর মনে করবে। আপনি আমার গাড়ির পাশে কি করেন? আরে ভাই, আপনার গাড়ির জানালা খোলা আর ভিতরে অনেকগুলো টাকা পড়ে আছে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে কেউ চুরি করতে না পারে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার গাড়ির দেখাশোনা করেছেন। আপনি এক কাজ করেন, এই টাকাটা রাখেন। না ভাই, আমার লাগবে না। আরে রাখেন, এটা আপনার সততার পুরস্কার। থ্যাংক ইউ ভাইয়া। আরে তুই আমার গাড়ির ভিতরে কি করিস? বাইরে বের হ। বাহিরে বের হ, কি করতে ঢুকেছিস তাড়াতাড়ি বল। ভাইয়া, টাকাগুলো চুরি করার জন্য ওই লোকটা আমাকে ভিতরে ঢুকিয়েছে। কি তুই ওই চোরের সাথে এসেছিস? ভাইয়া, আমি তোকে বিশ্বাস করে ভিতরে ঢুকেছিলাম, আমি বুঝতে পারিনি যে ও একটা চোর। কোনো ব্যাপার না ছোট ভাই, তুমি এখন ঘরে যাও আর এরপর থেকে দেখে শুনে চলবে। আল্লাহ এই পবিত্র কাবা ঘরের ছবি দেখে যে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে, তুমি তাকে হজ করার তৌফিক দান করো, আমিন।